গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আর ওদেরকে ওঠাতে খুব বেশি ঝামেলা পোহাতে হলো না, কারণ মানা উঠে পড়েছিল অনেকক্ষণ আগেই। প্রচণ্ড কাশি হচ্ছিল, মানে শুয়ে থাকতে পারছিল না, এত কাশি হচ্ছিল। এখনও ঠিক সেই রকমভাবেই কাশি হয়ে যাচ্ছে। তো ওই জন্য বললাম যে উঠে বসে পর, আগে সব পরিয়ে দিই, তারপরে একটু গরম জল খাইয়ে একটু মধু টধু দিলে যদি কমে, এইভাবেই কমে। মানে ওর সকালের দিকটা কাশিটা খুব প্রচণ্ড বেশি হয়, তারপরে একটু রোদ্দুর উঠলে আবার ঠিক হয়ে যায়। একটু আদর করছিলাম যদি একটু ভুলে থাকে আর কি। নাকে ড্রপটা দিয়ে দিচ্ছি। নাকে ড্রপটা দিলে অনেকটা মানে নাকটা হালকা হয়ে যায়, তো যার জন্য একটু কমে, সেই জন্য নাকে ড্রপটা দিয়ে দিচ্ছি। নাকে ড্রপ একদম দিতে চায় না, খুব বায়না করে, বলে আমার নাকটা জ্বালা করছে, সেই জন্য একটু কোলে নিয়ে দিয়ে দিলাম আর কি। আর সোনা ওখানে উঠে বসে পড়েছে, ও নিজেই নিজের ড্রেসপত্র পরে নেবে। এখন এবার মানাকে একটু গরম জলটা করে নেবো, নিয়ে গরম জল দিয়ে দেবো। সোনাকে দিলাম সব, ও পরে নিচ্ছে। আর আমি তো খাবার নিয়ে চলে এসেছি, কিন্তু এখন প্রায় দিনই হচ্ছে, এতটা কাশি হচ্ছে যে সকালের খাবারটা আর মানা খেতে পারছে না। যতদিন এরম ঠান্ডা পড়েছে, সর্দি করেছে, তাতেও হাসছে, খেলছে, সবই ঠিক আছে। গরম জল দিয়ে দিলাম, দিয়ে দুজনকে একটু করে মধু দিয়ে দিলাম, 1 চামচ করে মধু দিলাম। রোজ সকালেই দিই এটা। রান্নাঘরে যাই, চান টান সেরে তারপরেই রান্নাঘরে এসেছিলাম। তো এসে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছিল, মুড়ি টুড়ি খেলো। তারপরে যে একটা সিরাপ আছে এখন মানার। আসলে প্রথমে ওকে অ্যান্টিবায়োটিক দিলেন না ডাক্তারবাবু, বললেন এমনি ওষুধ দিচ্ছি কমে যাবে, কিন্তু তারপর আবার এত বেড়ে গেছে যে নিয়ে যেতে হলো, আবার অ্যান্টিবায়োটিক দিতেই হয়েছে, নইলে সর্দিটা একদম কমছে না। দুপুর রাতে ঘুমোতে পারছে না, যার জন্য অ্যান্টিবায়োটিকটা দিতে হলো। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। মোটামুটি আজকে হয়েছে পেঁয়াজকলির চচ্চড়ি। তা পেঁয়াজকলির চচ্চড়িটা হচ্ছে এখন, আর ভাত হচ্ছে। আর এখানে আমি এখন মাংসটা ধুয়ে নেব। আজকে মাংস হবে এই কারণেই যে বাবা মা এসেছে। এটা বলেই রাখি যে এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, ঠিক আছে? আমাদের এখানে মেলা হচ্ছিল যখন, তখনকার ভিডিও। আর বাবা মা এসেছিল মেলা দেখতে, সেই কারণেই আজকে একটু চিকেন হবে আর কি। বেলা হয়েছে অনেকটা রান্না বসাতে, তো মা একটু আনাজ টানাজগুলো কেটে দিল এসে, আর আমি এখানে এই দিকটা করে নিচ্ছি। দুজনে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি, নইলে তো আমাকে সবটা একাই করতে হয়। মা ছাড়া তো করার কেউ নেই, কেউ করে দেবেও না, ঠিক আছে? আর কষ্ট কেউ বোঝার মতো নেই কেউ। জানি না মেয়েরা কোনো দিন বড় হয়ে বুঝবে কি না কষ্ট, যদি বোঝে তো ভালো, না বুঝলে কিছু করারও নেই, জোর তো কারোর ওপর নেই। এই হচ্ছে ব্যাপার। আর এখানে মাংসের পেঁয়াজটা আমি এখন বসিয়ে দিয়েছি ভাজতে, মশলাটা কষিয়ে নেব, নিলে মাংসটা বসিয়ে দেব। আর আমি এখানে রান্না করছিলাম, হ্যাঁ। আর মানা দেখো কি করছে উঠোনে। আমার বাবা উঠোনে, ওখানে রোদ্দুরটা ছিল তো, ওখানে বসেছিল। সোনা মানা ওখানেই রোজ বসে থাকে, তো বাবা গিয়ে ওখানে বসেছে বসতে। আর ও একভাবে, আমি জানালা দিয়ে দেখছি, ওইভাবে উঠে বসে আছে ঘাড়েতে, উঠে বসে আর ওরকমভাবে নাচছে, লাফাচ্ছে, কত কিছু করছে। এরকমভাবে মানে খেলার সঙ্গী পেয়ে গেছে আর কি। দেখতে পাচ্ছ কীরকম করছে, আর যত মানে পড়ে যাচ্ছে আবার উঠে পড়ছে, কিন্তু ওখান থেকে নামবে না কিছুতেই। তো চলো, আমার রান্না এখন মোটামুটি হয়ে গেছে। এটা দেখো, এটা পেঁয়াজকলি চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর মাংসের আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এত মানে মানা রান্নাঘরে আসছে মাঝে মাঝে, খুব ঝামেলা করছে। তো এখন ভাত খাওয়ার সময় দেখতে পেয়েছি একটা শশা আছে, ও শশা খেতে এমনিতে ভালোবাসে, কিন্তু এখন সর্দি যেহেতু আছে না, আমি শশাগুলো একটু ওর কাছ থেকে লুকিয়ে লুকিয়েই রাখি, ওকে দেখতে দিই না। কিন্তু কি, ও কে কার কথা শোনে, ও তো দেখতে পাবেই। তো দেখতে পেয়েছে, দেখতে পেয়ে আর কথা শুনবে না কিছুতেই, বলছে আগে আমাকে শশাটা কেটে দাও। একটা বাটি নিতে গেছে, ওখান থেকে একটা বাটি নিয়ে শশা কেটে দিতে হবে, খাবে তো, দিতে হবে তো, দিতেই হলো, শুনবে না কিছুতেই। আর এখানে আমি মাংসটা কষাচ্ছি এখন। তো দেখে বলছে মামনি মাংস কষাচ্ছ, আমার জন্য কষা মাংস তুলে রাখবে। আমি বলছি তুই তো ঝোল মেখে না হলে ভাত খেতে পারবি না, তো কষা মাংস কী করে খাবি? বলছে 2 পিস কষা রাখবে আর বাকিটা ঝোল দেবে, আমি কষাটা খাবো, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, 2 বোনের জন্য 2 পিস করে তুলে রাখা হবে।
তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে আজকে ভাবছি মেলা দেখতে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কারণ প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় আর অতটা দেরি করব না, সকাল সকাল একটু গিয়ে দেখে চলে আসবো। খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় 3টে 3:30 বেজে যাবে, কারণ তোমাদের দাদা তো দোকান থেকে আসবে 3টের সময়। তো তারপরে ওপরে গিয়ে রেডি হয়েই মেলা দেখতে বেরিয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।